শব্দে জয়ের পালাকুর পক্ষে যাবে কারা হবেন আজকের এই ম্যাচের শ্রেষ্ঠ দল। সেই নির্ধারিত ম্যাচে অর্থাৎ শিরোপা নির্ধারণের ম্যাচে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই মাঠের উত্তর অংশে জাদরতি লালের সঙ্গে নীলবর্ণ জার্সি নিয়ে স্বাগতিক ডিএসএ পাখি দলের অবস্থান। মাঠে দক্ষিণ প্রান্তে হলুদ বর্ণের জার্সি নিয়ে এবং কালো দাগ চেক নিয়ে রয়েছেন ডিএসএ লালমনিরহাট দলের অবস্থান। আপনারা জানেন 2013 সালে নিজেদের মাঠে এই লালমনিরহাট দল দুর্দান্ত আয়োজন করে সেবার সৈয়দপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং আবার দীর্ঘদিন পর ফাইনালে উঠে এসেছেন লালমনিরহাট আপন দক্ষতার মধ্য দিয়ে। আজকে সেই চূড়ান্ত লড়াই ফাইনাল খেলায় স্বাগতিকের বিরুদ্ধে লড়বেন তারা। অত্যন্ত একটা কনসিস্টেশন ফুটবল টিম নিয়ে ওমর ফারুক এবং সুমন আলী। অপরপক্ষে স্বাগতিক ডিএসএ পাখি দলের পক্ষে দলের অত্যন্ত নির্ভরতার প্রতীক তারকা গোলরক্ষক বলতে গেলে এই অবস্থায় যেন মোহাম্মদ রফসেল রাজ জার্সি নম্বর 0, ডক্টর ভাগে রয়েছে সলিম জার্সি 3, যাতে জিএম দেলওয়ার জার্সি নম্বর 5, তপন রাহা জার্সি নম্বর 2, অশ্রু দলের জার্সি নম্বর 6, নিয়ামুল হাসান সুহান দলের রুল স্ট্রাইকার যিনি গত পরশু দিনে ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন নিয়ামুল হাসান সুহান, যিনি 10 নম্বর জার্সি খেলবেন। তার সঙ্গে রয়েছে 9 নম্বর জার্সি জানাত এনায়াতুল্লাহ, যিনি প্রথম ম্যাচে জোড়া গোল করে দলকে একেবারে ছন্দের পথ দেখিয়েছেন। আবারও পদ্মার প্রান্তে বাংলাদেশের মেগা প্রকল্প সেই যেখানে আমরা পারমাণবিক বিদ্যুতের একটি স্থাপনা বাংলাদেশের মেগা প্রকল্প, সেখানেই পাকশিক ইপিজেড সহ পদ্মার প্রান্তে লালসা সেতু সেই শতবর্ষী হাইডিং ব্রিজের পাশেই অবস্থিত আজকের এই ট্র্যাডিশন গ্রাউন্ড। সেখানে আমরা এই আন্তঃবিভাগীয় পশ্চিমাঞ্চল ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত লড়াই ফাইনাল খেলা উপভোগ করবো। সকলকে সৌন্দর্য এবং শর্ত শৃঙ্খলার সাথে খেলা দেখবার জন্য ধারাবর্ষের মঞ্চ থেকে আমি খুরশিদ রায় আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ফাইনাল খেলার শুরু।